হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব মগজ বুনা। এর সাথে আপনাদেরকে দেখাবো মগজটাকে কিভাবে পরিষ্কার করতে হয়, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। এখানে আমি গরুর মগজ নিয়েছি। মগজটা এখনো পরিষ্কার করা হয়নি, মগজটাকে এখন ভালোভাবে পরিষ্কার করব। এর জন্য এখানে আমি গরম পানিতে মগজগুলো দিয়ে 2 মিনিটের মতো সিদ্ধ করে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, এতে কালারটাও চেঞ্জ হবে না আর মগজের যে এক্সট্রা ফ্লেভার আছে সেই ফ্লেভারটা আর করবে না। তো 2 মিনিট রান্না করার পর মগজটাকে উঠিয়ে নিচ্ছি। মগজটা ঠান্ডা হোক, এই ফাঁকে একটা প্যান বসিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি গরম মশলা, নিয়েছি দারুচিনি, এলাচ, লবঙ্গ আর 2-3টি তেজপাতা। গরম তেলের মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি। আর সুন্দর একটা ফ্লেভার চলে আসলে এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে মগজ ভুনাটা খেতে বেশি ভালো লাগে। তো পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম। এখানে অ্যাড করব বাটা মশলা। নিয়েছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। পেঁয়াজের সাথে এই মশলাগুলোকেও হালকা ভেজে নেব, আদা রসুনের ফ্লেভারটা চলে যাওয়া আগ পর্যন্ত। ভাজা হয়ে গিয়েছে, এখন অ্যাড করব গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিব প্রথমেই 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1.5 চা চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দেব 1 চা চামচ ধনিয়া গুঁড়ো ও 1 চা চামচ জিরে গুঁড়ো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণ একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম 1 চিমটি গোলমরিচ গুঁড়ো। এখন পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যত ভালোভাবে কষাবেন তত কিন্তু রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। মগজটাও ঠান্ডা হয়ে গিয়েছে, এখন উপরের চামড়াগুলো দেখতে পাচ্ছেন কিভাবে পরিষ্কার করে নিচ্ছি। মগজের মধ্যে যে এক্সট্রা রক্তগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে উঠে যাচ্ছে। আর অবশ্যই এভাবে পরিষ্কার করে রান্না করার চেষ্টা করবেন। এই ফাঁকে মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আর আমি মগজটাকে একটা ছুরি দিয়ে কুচি করে কেটে নিয়েছি, একদম মিহি করে করিনি, একটু আস্তে আস্তে রেখেছি, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো মগজটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মগজটাকে কষিয়ে নেব পানি ছাড়াই। 2-3 মিনিট রান্না করার পর মগজটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এখানে অ্যাড করব পরিমাণ মতো পানি। খুব বেশি পানি দেব না, একটু পানি দেব। এখন আরও 5 মিনিট রান্না করব, একদম কষানো হয়ে যাওয়া পর্যন্ত। দেখতেই পাচ্ছেন মগজ থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, তার মানে রান্নাটা পুরোপুরি হয়ে গিয়েছে। আর এরকম মাখামাখা অবস্থায় নামিয়ে ফেলবো। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করবেন। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। রেসিপিটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, কারণ আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহিত করে। আল্লাহ হাফেজ।